আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পালানো একটা আর্ট, একটা শিল্প। যুদ্ধ করা যেভাবে একটি দক্ষতা, যুদ্ধে জয়লাভ করা যেভাবে একটি কৌশল, এবং জয়লাভ করার পর ক্ষমতা সুসংহত করে সুশাসন প্রতিষ্ঠা করা যেমন সফলতা এবং সার্থকতা, তেমনি যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যাওয়া এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, এটিও একটা আর্ট, বিশাল আর্ট। এই পৃথিবীতে যত বিখ্যাত গেরিলা যোদ্ধা রয়েছেন, যেমন চে গুয়েভারা, ধরুন নেলসন ম্যান্ডেলা, তারপর শেরশাহ, আমাদের পাক ভারত উপমহাদেশকে বলা সারা দুনিয়ার কিংবদন্তির শাসক শেরশাহ। এনারা সবাই খুব বিখ্যাত গেরিলা যোদ্ধা ছিলেন এবং সম্মুখ যুদ্ধের চাইতে গেরিলা যুদ্ধ দিয়েই কিন্তু তারা ক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন। আরও একজন লোক ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো এরকম অসংখ্য লোকের নাম আমি বলতে পারবো, যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার চাইতে প্রতিপক্ষকে প্রলুব্ধ করে যুদ্ধের মাঠে আনা, তারপর তাদেরকে ঘোরানো এবং তাদের সঙ্গে কোনো যুদ্ধ না করে পালিয়ে যাওয়া। এরপর আবার ফিরে এসে যারা পালাচ্ছিলেন বা ফিরে যাচ্ছিলেন, তাদের মধ্যে নতুন একটা সংঘাত তৈরি করা, এবং এভাবে করে 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 তারা এক একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। এই কারণে বলা হয় যে যুদ্ধ যেমন একটি সফলতা, যুদ্ধ যেমন একটা কৌশল, যেমন একটা আর্ট, তেমনি যে কোনো যুদ্ধে সৈনিকদেরকে কিভাবে পালাতে হয়, পশ্চাৎপদ হতে হয়, এটা জানতে হবে। জীবনে 10 বার যদি আপনি সামনে এগোন, তাহলে অন্ততপক্ষে 100 বার আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে, পিছনে ফিরতে হবে বা পশ্চাৎপসরণ করতে হবে। এই জন্য পালানো ইজ আর্ট। এখন বর্তমানে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, এটা নিয়ে কে পালাবেন না নানা রকম গুজব রয়েছে। এবং আপনারা দেখেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যে তারা কত ডাইনামিক্যালি, কত ম্যাটিকুলাসলি, কত সতর্কতার সাথে, কত সাবধানতার সাথে তারা পালিয়ে গেছে। আমরা তাদের কারোরই একটি পশম স্পর্শ করতে পারিনি। যে সমস্ত লোকের উপর আমাদের রাগ ছিল, খুব বেশি ক্রোধ ছিল, যাদেরকে পেলে আমরা একদম পাড়িয়ে তছনছ করে ফেলতাম, গালের 32টা দাঁত খুলে ফেলতাম। আমাদের দক্ষিণ অঞ্চলে যেটিকে বলা হয় থাপ্পড় মেরে মুখের জামি শব্দটা আমি এখনো বুঝি না, জামি ফাটিয়ে দেওয়ার কথা বলা হয়। এরকম জামি ফাটিয়ে দেওয়ার, যাদেরকে পেলে জনগণ জামি ফাটিয়ে দিত। তারপরে শেষে দক্ষিণাঞ্চলে 80-র দশকে যেটি হতো, অন্যান্য এলাকায় যেমন ঘুষি মারা হতো, কিন্তু দক্ষিণাঞ্চলে কারো প্রতি রাগ হলে তাকে কেনু দেওয়া হয়, অর্থাৎ কনুয়ে দিয়ে আঘাত করা হয়, এটিকে বলা হয় কেনু। এবং সেই কেনুর আবার একটা ভালো কথা আছে, রোয়া পড়া কেনু। মানে আমরা দানাদার যে গুড় খাই, যেটিকে দানা পড়ে যায় চিনির মতো, ওইরকম দানা পড়া, রোয়া পড়া কেনু। এটা দক্ষিণাঞ্চলে ভীষণ রকম, মানে কারো প্রতি যদি খুব বিক্ষুব্ধ হয়ে পড়ে, তাহলে বলে যে তোকে রোয়া পড়া কেনু দেওয়া দরকার। এরকম আওয়ামী লীগের যে সমস্ত লোকের উপর রোয়া পড়া কেমোথেরাপি একেবারে অপরিহার করেছিল, তার একটা লোককেও আমরা ধরতে পারিনি। কারণ এই লোকগুলো খুবই বুদ্ধিমান। তারা যেভাবে দাপট দেখিয়েছে, হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, বড় বড় কথা বলেছে, এবং গত 15টি বছর ধরে আমরা তাদেরকে আজরাইল হিসেবে মনে করেছি। কিন্তু যখনই পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে, কোন ফাঁকে ফুরুত করে তারা সবাই নিরাপদে যে কীভাবে চলে গেছে, উইথ দেয়ার ফ্যামিলি, উইথ দেয়ার মানি এবং উইথ দেয়ার অ্যাসেট অ্যান্ড এভরিথিং। আর বাংলাদেশে যা কিছু রেখে গেছে সব লায়াবিলিটিস আমাদের জন্য। এই সমাজে এখন এই রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে আমরা দেখছি, কিন্তু আমরা বেকুবের মতো সব কিছু
অনুধাবন করছি। তো সেই দিক থেকে এই বর্তমান সময়কে যারা খুব ভয় পাচ্ছেন এবং বর্তমান সময়ের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো এখন পালিয়ে যাওয়া। এখন যদি যারা পালিয়ে যাবেন না, জিদ করে দাঁড়িয়ে থাকবেন, তারা 50 বিজয়ী হতে পারেন অথবা নাও হতে পারেন। কিন্তু শক্তিমত্তা আছে, কিন্তু ভয়ও আছে, ডরও আছে, যেখানে আপনি ম্যাথমেটিক্যালি কোনো কিছু কাউন্ট করতে পারছেন না, ক্যালকুলেট করতে পারছেন না। আপনি মরুভূমির মধ্যে হারিয়ে গেছেন, তারপর মরীচিকা দেখছেন, সঙ্গীর সাথে কেউ নাই, আপনার হাতে কোনো কম্পাস, কোনো কিছু নাই। সেখানে আপনি যত বেশি দৌড়াদৌড়ি করবেন, ঘোরাঘুরি করবেন, তত বেশি আপনার শক্তি ক্ষয় হবে, আতঙ্ক তৈরি হবে, আপনি শেষ হয়ে যাবেন। তো সেক্ষেত্রে হলো স্থির থাকা। আপনি যদি চোরাবালির মধ্যে পড়ে যান, যত বেশি নড়াচড়া করবেন, তত বেশি আপনি গর্তের মধ্যে ঢুকে যাবেন। তো কাজেই আপনি যে কর্ম করবেন, এখন বর্তমান কর্ম বলতে আপনি রাজনীতি করবেন, ইলেকশন করবেন, নির্বাচন করবেন, দেশ চালাবেন, কিন্তু এর যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে, এই যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনি যদি বুঝতে পারেন, এটা করলে এটা হবে, কি করিলে কি হবে, তারপরে এটার পরিণতি এটা, 2 + 2 4, এরকম একটা জায়গাতে যদি আপনি বুঝতে পারেন, আপনি অবশ্যই সাহস দেখাবেন, শক্তিমত্তা দেখাবেন। কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই বুঝতে পারছেন না। ভূত যদি আপনাকে এসে গালের ভিতরে চড় মারে, আপনি যাচ্ছে আমাদের ভূতের সাথে ঘুষাঘুষি করেন, আপনি কতক্ষণ টিকতে পারবেন? এরকম যারা এই মুহূর্তে ভূতের কবলে পড়েছেন এবং ভূতের সঙ্গে রীতিমতো ফাইট শুরু করে দিয়েছেন, তাদের জন্য আমার মতে এটা হলো শ্রেষ্ঠ সময় পালানোর জন্য। এখন যদি না পালাতে পারেন, সারা জীবন পস্তাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।